গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন কাজে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর পৌঁছে গেছি আমরা দুজনে মিলে পুকুর পাড়ে। তো এই পুকুরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এই পুকুরটার নাম হচ্ছে গাঙ্গুলি পুকুর। তো এখানে আমরা চলে এসেছি, আর এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আবিরের একটু ওয়েটটা গেইন হয়েছে। সেই কারণে ও দুদিন ধরে চিন্তা ভাবনা করছিল সাঁতার কাটবে। তো আজকে যেহেতু নববর্ষ, আর নববর্ষের দিনে তাই ভাবলাম যে নতুন বছরের দিনটা মানে সকালটা শুরু হোক নতুনভাবে, একটু অন্যরকমভাবে। তো ওই জন্য দুজনে মিলেই চলে এসেছি পুকুর পাড়ে। আর আমি তো সাঁতার জানি না, আমি সাঁতার কাটবো না, আমি জাস্ট এসেছি যে ও একা যাবে, ওখানে কে থাকবে না থাকবে, চলো আমি যাবো, বসে থাকবো একটু। তো এসে দেখলাম তো অনেক ছেলেপুলে দেখি বাচ্চারা সব স্নান টান করছে। একটা পুচকে বাচ্চা দেখো সাইডে, ও সাঁতার শিখছে, ওর বাবা এসেছে বসে আছে। তো নববর্ষে সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আজকের দিনটা সবাই খুব ভালো করে মজা করে কাটাও। আর আজকের দিনটা আশা করছি সবার খুব ভালো কাটবে, আমাদেরও কাটবে। তো চলো বাড়ি গিয়ে বাকি কথা হবে। তো বাড়িতে চলে এসেছি, আর যেটা বলছিলাম, নববর্ষের দিনটা আজকে সকলের ভালো কাটুক। আর এই নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালে। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এই যে দেখো এত কিছু খাবার আয়োজন, কিসের জন্য জানো? স্নান করেছে না, ওই জন্য গরম মানে খিদে পেয়ে গেছে, তাই এত খাবার আয়োজন। তো ওদিকে আমি মোটামুটি ওকে রুটি আর সবজি বাইরে থেকে কিনে আনা হয়েছিল, হাত রুটি আর সবজি। আর পরোটা যেটা দেখলে সেটা কিন্তু আমার জন্য। তো ওইটাই আমি ওকে দিয়ে এখানে আমটা পোড়াতে দিয়েছিলাম। তো আম পোড়া হয়ে গেছে, আর এদিকে আম পোড়া হতে হতে আমার খাওয়াও কিন্তু হয়ে গেছে। এখানে এখন আমের শরবত হবে, মানে আম পোড়া যেটাকে বলে, আম পোড়া শরবত। এখন তো মানে কিনতেই পাওয়া যায় আম পানা, কিন্তু আম পানাটা যতই কিনি না কেন, আগে তো আম পানা মানে এইভাবে তো পাওয়া যেত না, এখন যেরকমভাবে অনেক রকমভাবে অ্যাভেলেবেল। আগে আমরা বাড়িতে এইভাবে বানিয়েই খেতাম, আর এটা ভীষণই ভালো খেতে হয়, আমার তো ভীষণ ভালো লাগে। ওকে বললাম যে বাড়িতে বানাই, তাহলে বলছে হ্যাঁ বানাও। আর গরম যা আজকে পড়েছে, মানে নতুন বছরে নতুন দিনে এত গরম, বাপরে বাপ, মানে বছরটা যে শুরুতেই যা দিয়েছে গরম, এই কটা দিন কিভাবে কাটবে কে জানে, এখন তো দিন পড়েই আছে। তো দেখো আমার মোটামুটি আমটা পুড়িয়ে ভালো করে পাল্পগুলো আমি বের করে নিয়েছি। এবার মধ্যে নুন চিনি মেশালেই শরবত কিন্তু রেডি। তো মোটামুটি নুন চিনি মেশানো হয়ে গেছে, আর চিনি আর নুনটা অনেকটাই কম দিয়েছি, কেন আমরা নুন বলো বা চিনি বলো একটু কমই খাই। তো যাই হোক, কথা বলতে বলতে সব হয়ে গেছে। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি মানে হয়ে গেছিলো। হওয়ার কারণ হচ্ছে আমি প্রেসারে করেছি ডালটা, ওই জন্য 2টো সিটি দিয়েই জাস্ট কড়াইতে সম্বারটা দিয়ে নিলাম। আজকে মেনুতে থাকছে কিন্তু পুরোপুরি ভেজ। আর এদিকে দেখো রান্না বান্না করছিলাম, আর সেই সময় চলে এসেছে আবির একটা প্যাকেট নিয়ে। কি আছে এর মধ্যে চলো দেখি। প্যাকেটটা আমাকে দিয়ে বললো তোমার প্রিয় জিনিস, দেখা যাক। তো মনে হচ্ছে খিচুড়ি লাগছে, যাই হোক খুলি, দাঁড়াও। হ্যাঁ ঠিক, খিচুড়ি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। আর এটা কিসের জানো? এটা হচ্ছে কালী পুজো হয়েছে বললো কোথায়, সেখানের প্রসাদ। মানে ভাবতে পারছো বছরের শুরুটা আমার সত্যি মানে এটা কি বলবো, আমার এত মনটা আপ্লুত হয়ে গেছে আজকে। মানে নতুন বছরের নতুন দিন, মানে দিনটা শুরু হলো আমার মায়ের ভোগ দিয়ে, মানে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না। চলো রান্না বান্না করে খেয়ে নিয়ে আসছি ফিরে। এখন বাজে হচ্ছে 4:30, আর দুপুরে আজকে রান্না করেছিলাম একদমই নিরামিষ। তোমাদের আর নিরামিষ খাবার আর কি দেখাবো, আজকে অনেকের বাড়িতেই মাছ মাংস হয়েছে। আমি আর মাছ মাংস করিনি, ভাবছি কালকে খাবো। মাছ ঘরে রয়েছে, মাংসটা আনা হয়নি। তা আমি ওই জন্য ভাবলাম আজকে ভালো দিন, আজকে নিরামিষ খাই, আর এত গরম দরকার নেই মাংস করার। তো মাছটা করলে করা যেত, বাট করিনি, যাই হোক কালকে করব। আর এই যে পুটুলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা আগে হয়তো দেখেছো কখনো, এটার মধ্যে কিন্তু আমার নেল পলিশ ভর্তি, আর নতুন আরও কিছু যোগ হয়েছে। তো দিনে দিনে সংখ্যাটা কিন্তু বাড়ছে, আর পুরোনোগুলো আমি বুঝতে পারছি না, একটু শোকাচ্ছেও না, সেরমই রয়ে গেছে। যাই হোক আজকে একটু আলতা পরলে ভালো হতো, কিন্তু আলতাটা না রেখেছি কোথায় খুঁজেই পেলাম না, কোথায় আমি রেখে দিয়েছি কি জানি, গুজে এদিক ওদিক পড়ে যাবে সেই ভয়ে। তো এই জন্য এখানে বসেছি একটু নেল পলিশ পরবো। তো নেল পলিশ পরা হয়ে গেছে, আর এখন ভাবছি আজকে একটা ভালো দিন,
আর মুখে তো কিছুই মানে কি বলবো পলিশ করা হয় না, তো ভাবলাম আজকে একটুখানি ফেসিয়াল করে নিই। বিকালবেলা একটুখানি বেরোবো হচ্ছে মেলায়, এখানে বৈশাখ মাস পড়ে গেছে তো এখন চারিদিকে কিন্তু বৈশাখী মেলা হচ্ছে, তো সেই কারণে আমি ভাবলাম তাহলে আমরাও যাই। তো সেই কারণে একটু সাজুগুজু করছি, সাজুগুজু না এটা একটুখানি ভাবলাম যে নিজেকে একটুখানি যত্ন নেওয়াটা খুব দরকার, তাই না? আজকে আমার মা বলতো আজকের দিনে যা যা ভালো ভালো করবি সারা বছর তাই তাই ভালো ভালো হবে, ওই জন্য তখন তো পড়াশোনা করতাম, খালি বলতো আজকে পড়তে বস পড়তে বস। তো যাই হোক, এই যে মুখ টুক ধুয়ে চলে এসেছি, দেখো ফেস ওয়াশ করে। আর এখানটা না একটা কি বেরিয়েছিল সেটাকে চিপে চিপে বার করলাম, আর দেখো ফুলে গেছে। আর নাকের এখানে একটা বেরিয়েছে, তোমরা তো জানো গরম পড়লেই একদম মুখে এটা সেটা বেরোতে থাকে আমার। চলো ভালো করে এখন মুখ টুক মুছে বাকি 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 যে স্টেপগুলো আছে সব পরপর করে ফেলি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে আর বক বক করবো না। এই ফেশিয়াল কিটটা বোন দিয়েছিল, ইউজ করাই হয়নি, ভুলেই গেছি। আজকে ভাবলাম একটু ব্যবহার করি, নববর্ষ। দশ মিনিট থাকবে, শুকিয়ে যাবে একটু, তারপর ধুয়ে ফেলবো। তারপরে আমরা যাবো কোথায়? পয়লা বৈশাখে আমরা ঘুরতে বেরোবো, যে বৈশাখী মেলায়। আমাদের এখানে একটা মেলা, এখানে একটা না অনেকগুলি মেলা চারদিকে হচ্ছে, কিন্তু যেটাতে আমরা যাই প্রত্যেক বছর সেটাতেই যাব। তো আগে এটা একটু মুখটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, বছরের প্রথম দিন একটু ত্বকের যত্ন নিলাম, সারা বছর যাতে আমি নিতে পারি ত্বকের যত্ন। তো চলো তা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আমার যত মানে প্রোডাক্ট আছে তার মধ্যে টোনারটাই শেষ হয়, তার মানে এর থেকে এটা প্রমাণিত যে আমি শুধু টোনারটাই ইউজ করি, তাই তো? ইউজ করে নিয়েছি, এই জামাটা পরে নিয়েছি, এটা কিনেছিলাম অনেকদিন আগে, পরা হয়নি কারণ কোনো অকেশন পাইনি, তাই পরার মতো পরিনি। আজকে পরলাম, নতুন জামা, একবারে জাস্ট একটু ট্রায়াল দিয়ে দেখেছিলাম ব্যাস। তো এটাই পরে নিয়েছি, এখন বেরোনো যাক চলো। আর চুলটা বেঁধে নিয়েছি তার কারণ বাইরে প্রচণ্ড গরম, ওই জন্য চলো এখন বেরোনো যাক। তো আমরা এখন চলে এসেছি মেলায়, আর এখানে বাইকটা পার্কিং করে এবারে মেলায় ঢুকবো। অবস্থাটা দেখো, খালি লোকের মাথা লোকে খাচ্ছে, মানে মেলায় এরকম ভিড় সত্যি এখানেই আমি দেখি। এত ভিড় হয়েছে মনে হচ্ছে সে দুর্গা পুজোর লাইন, সে দেশপ্রিয় পার্ক বড় বড় প্যান্ডেল ট্যান্ডেল যেরকম ভিড় হয় সেরকম মানে ভিড়। আর আমি ভাবছিলাম আজকে শাড়ি পরবো, আবির আমাকে বলছে দেখেছো তুমি বলছিলে শাড়ি পরে আসবে, মানে কি অবস্থা। এই আর ও বুঝে উঠতে পারছে না কোন দিকে নিয়ে যাবে আমাকে। চলো এখানে যে মন্দিরটা আছে একবার দর্শন করে আসি মায়ের। এই যে মন্দিরটা, আমাদের অ্যানিভার্সারির দিনেও এখানে এসে পুজো দিয়ে গেছি। তো এই মন্দিরে মানে আজকে যেহেতু নববর্ষ তো প্রচুর লোক পুজো দিতে এসেছেন, তো সবাই পুজো দিচ্ছেন, আমরা একটু বাইরে থেকেই দর্শন করবো, আর ভেতরে ঢুকবো না। তো মাকে নমস্কার করে নিয়ে তারপরে মেলার যা হাল দেখলাম, আমি মনে হয় না এখানে বেশিক্ষণ থাকতে পারবো। আর আজকে যা গরম, তার মধ্যে এরকম ভিড়, বাপরে বাপ। এখানে মাকে দর্শন করে নিয়ে, আর এখানে আরও অনেক ঠাকুরের মূর্তি আছেন, রাধা গোবিন্দ আছে, তারপরে তোমার ওই যে বৈষ্ণব দেবী আছে, শীতলা, এটা বোধহয় শীতলা ঠাকুর, হ্যাঁ শীতলা মায়ের মূর্তি আছে। সবাই এখানে দর্শন করছে। আর এই যে দেখো বাচ্চাগুলো এখানে উঠেছে। এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম, এই যে একটা ছেলে দেখো দাঁড়িয়ে আছে কীরকম, এত গাড়ি ঘুরছে, আমি একেই দেখছি কি স্টিল কি সুন্দর দাঁড়িয়ে ঘুরে যাচ্ছে। তো যাই হোক দেখা টাকা হয়ে গিয়ে এখানে এখন অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমি নিয়েছি ঘুগনি, আর আবির, তো আমি ঘুগনি নিতে দাঁড়িয়েছিলাম আর আবির গেছিলো আইসক্রিমের লাইন দিতে। প্রচুর ভিড়ের মধ্যে থেকে ও আইসক্রিম নিয়ে এসেছে ঠিক দুজনের জন্য দুটো, বলছে চলো আমরা অন্যদিন আসবো, এত ভিড় আর ভালো লাগছে না। তো এখান থেকে আমরা এখন আইসক্রিম খেতে খেতে দেখি একটু ঘুরে ঠুরে বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না গরমে।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমরা তো আমাদের দিনটা এইভাবেই কাটালাম, তোমরা কিভাবে কাটালে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর আজকের মতো এইটুকুই। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে কাটাও আগামী দিনগুলো। চলো আজকের মতো এইটুকুই, টাটা।